নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে একটি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো হায়দ্রাবাদি মশলা চিকেন। এটা খুবই ফ্লেভারফুল একটা রেসিপি, কম সময়ের মধ্যে বাড়িতে তৈরিও করে ফেলা যায়। বাড়িতে কোনো অনুষ্ঠান এবং কোনো অতিথি আসলে এই হায়দ্রাবাদি মশলা চিকেন তৈরি করে সার্ভ করতে পারবেন। আমাদের মুখের স্বাদ বদলাতে প্রতিদিনের একঘেয়ে চিকেন রেসিপি থেকে একটু অন্য ট্রাই করলে বেশ ভালোই লাগে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে ফেলা যাক। হায়দ্রাবাদি মশলা চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। এখন চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। 4টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে ভেজে নিয়েছিলাম আমি। আর দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ, হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 3 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এখন এই সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনের সাথে। এখন দিচ্ছি 4 টেবিল স্পুন টক দই। এখানে 100 গ্রামের মতো টক দই ব্যবহার করেছি। এখন টক দইটাকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এদিকে কড়াই বসিয়ে গ্যাসের ওভেন জ্বেলে এর মধ্যে 1 টেবিল স্পুন জিরে, 3টি শুকনো লঙ্কা, 1.5 টেবিল স্পুন ধনে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এবার এই মশলাটাকে গুঁড়িয়ে নিচ্ছি। একটু গুঁড়িয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই মশলার পেস্টটাকে রেখে দিচ্ছি। এরপর আমি কড়াই বসিয়ে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে একেবারে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এখন এই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিয়ে তারপর দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এর মধ্যে দিচ্ছি মশলার পেস্ট, যেটা আমি প্রথমে তৈরি করে রাখলাম। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি।
মশলাটা আমার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে চিকেনটা 1 ঘন্টা আগে আমি ম্যারিনেট হতে দিয়েছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এইভাবেই নাড়াচাড়া করতে হবে 10 মিনিট। আমি ঘড়ি ধরে 10 মিনিট এইভাবে নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়ামে রাখতে হবে। দশ মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর দেখুন মাংসটা থেকে জল বেরিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম হাই রেখে এইভাবে আরো 5 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। পাঁচ মিনিট পর 1 কাপ জল দিচ্ছি এর মধ্যে। এবার গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। দশ মিনিট এভাবেই ঢাকা দিয়ে রাখবো। দশ মিনিট পর আমি ঢাকা খুলছি। এবার একটু নেড়ে চেড়ে চিকেনটা নামিয়ে নিচ্ছি। দেখুন হায়দ্রাবাদি মশলা চিকেন একেবারে রেডি হয়ে গেছে। এবার সার্ভ করা যেতে পারে। তাহলে দেখলেন কত সহজেই হায়দ্রাবাদি মশলা চিকেন তৈরি করে ফেলা যায় বাড়িতে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।